আমাদের টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে সিরিজ একে একে সব রান করে দিল। টিম ইন্ডিয়া ইজ ব্যাক। টিম ইন্ডিয়া কামব্যাক করে গিয়েছে এই সিরিজে এবং 3টে ম্যাচ এখন পর্যন্ত হলো। ভারত একটা জিতলো, অস্ট্রেলিয়া একটা জিতলো, আরও 2টো ম্যাচ বাকি আছে এবং সেই 2টো ম্যাচই বোঝা যাবে কি কোন দল এই সিরিজটা জিততে চলেছে। তো আজকে আশদীপ সিংকে খেলিয়েছিল ভারতের দল এবং আশদীপ সিং প্রথম ম্যাচ খেলেই ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পেয়ে গেল এবং সেই আশদীপ সিংকেই প্রথম 2টো ম্যাচে বসিয়ে রেখেছিল ভারতের দল গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব। আশদীপ সিংকে নিয়ে অনেক কথাবার্তা উঠেছিল, মিডিয়ার চাপে গৌতম গম্ভীর হর্ষিত রানাকে বসাতে বাধ্য হয়েছে এবং আশদীপ সিংকে খেলাতে বাধ্য হয়েছে। ভাই 2-3 দিন থেকে এতই মিডিয়ার চাপ ছিল না ভারতীয় দলের ওপর, কেননা ভারতীয় দল দ্বিতীয় ম্যাচটা অস্ট্রেলিয়ার কাছে একতরফা হেরে গিয়েছিল, খুবই বাজে পারফরম্যান্স করেছিল এবং তারপরেই আশদীপ সিংকে নিয়ে অনেক কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল কি আশদীপ সিংয়ের মতো বলারকে কেন খেলানো হচ্ছে না টি20 ক্রিকেটে, যে 100 উইকেট নিয়ে ফেলেছে সেই বলারকে কি করে আপনি বেঞ্চে বসাতে পারেন। বড় বড় ক্রিকেট এক্সপার্টরা ভাই কথা উঠাচ্ছিল, রবিচন্দ্রন অশ্বিন তো রেগেও গিয়েছিল ভাই কি আশদীপ সিংকে কি করে আপনি বসাতে পারেন, এইভাবে আলোচনা হচ্ছিল। সেই আশদীপ সিং আবার কামাল করে দিল, আজকে পাওয়ার প্লেতেই 2টা উইকেট দিয়ে দিয়েছিল ভারতীয় দলকে, অনেক বড় ঝাটকা দিয়েছিল অস্ট্রেলিয়াকে 2টো উইকেট নিয়ে। ট্রাভিস হেডকে আউট করেছিল এবং জোয়াস ইংলিশকে আউট করেছিল, 2টো অনেক বড় উইকেট নিয়ে নিয়েছিল পাওয়ার প্লেতে এবং অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল। তারপর লাস্টের দিকে একটা উইকেট নিয়েছে, টোটাল 4 ওভার বল করে 35 রান দিয়ে নিয়েছে 3টে উইকেট এবং প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে আশদীপ সিং। দুর্দান্ত বল করেছে আশদীপ সিং এবং বরুণ চক্রবর্তীও অসাধারণ বল করেছে, 4 ওভারে 33 রান দিয়েছে এবং সেও 2টো উইকেট নিয়েছে। 2 বলে 2টো উইকেট নিয়ে নিয়েছিল পরপর বরুণ চক্রবর্তী। তো বরুণ চক্রবর্তী বিশ্বের নাম্বার 1 বোলার টি20 ক্রিকেটে, সে বিশ্বের নাম্বার 1 বোলারের মতোই ভাই পারফরম্যান্স দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে। জসপ্রীত বুমরা 4 ওভারে 26 রান দিয়েছিল কিন্তু সে উইকেট পায়নি এবং দুর্দান্ত সবাই বল করে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে 186 রান করেছিল 6 উইকেটে 20 ওভারে এবং ভারতীয় দল সেই রানটা চেস করতে গিয়ে শুভমান গিল আবার ফেল ভাই, 15 রান করে আউট হয়ে গিয়েছে মাত্র 12 বলে এবং অস্ট্রেলিয়াতে তার খুবই বাজে পারফরম্যান্স। 3টে ওয়ানডে ম্যাচ খেললো, 3টে টি20 ম্যাচ খেললো, তার ব্যাট থেকে ভাই রান আসছে না। দ্বিতীয় ম্যাচটাতে সে ভালো খেলছিল, 37 রানে নট আউট ছিল কিন্তু বৃষ্টির জন্য আর ব্যাটিং করার সুযোগ তার আসেনি। তো অস্ট্রেলিয়াতে শুভমান গিল পুরোপুরিভাবে এখন পর্যন্ত ফ্লপ হয়েছে, একটাতেও 50 এখন পর্যন্ত সে করতে পারেনি এবং যতদিন থেকে ভারতের দলের ভয়েস ক্যাপ্টেন হয়েছে একটাও 50 করতে পারেনি। এশিয়া কাপে অনেকগুলো ম্যাচ খেললো, তোমরা তো দেখলে, একটাও 50 সে করতে পারেনি, 47 রান হাইস্ট ছিল সেখানে। অস্ট্রেলিয়া সফরেও এখন পর্যন্ত একটাও হাফ সেঞ্চুরি তার আসেনি ভাই। তো শুভমান গিলের একের পর এক ফেল ইনিংস চলে আসছে এবং সূর্যকুমার যাদব আজকে ভালো খেলছিল, 11 বলে 25 রান করে সে আউট হয়েছে এবং জিতেশ শর্মা এবং ওয়াশিংটন সুন্দর এই দুজন দুর্দান্তভাবে ম্যাচ ফিনিশ করলো ভাই। খাস করে ওয়াশিংটন সুন্দর যেভাবে আজকে ক্রিকেট খেললো না, আউটস্ট্যান্ডিং ভাই, আউটস্ট্যান্ডিং। 23 বলে 49 রান করেছে ওয়াশিংটন সুন্দর এবং গেম চেঞ্জার হয়েছে ভারতের তরফ থেকে এবং সেই রানটা ভারত খুব সহজেই 9 বল বাকি থাকতে চেসও করে নিয়েছে মাত্র 5 উইকেট হারিয়ে 18 ওভার 3 বলে। এবং খাস করে ওয়াশিংটন সুন্দর 23 বলে যে 49 রানটা করলো, 4টা লম্বা লম্বা ছক্কা মেরেছে, 3টে 4 মেরেছে। ওয়াশিংটন সুন্দর এই সিরিজটাতে প্রথম ম্যাচ খেলছিল এবং তাকে বলও করায়নি আজকে, শুধু ব্যাটিংয়ের জন্য মনে হয় খেলিয়েছিল এবং ব্যাটিংয়ে সে কাজ করেও দিয়েছে আজকে। 3টে পরিবর্তন করেছিল ভারতের দল, আজকে হর্ষিত রানাকে ফাইনালি ভাই বসিয়েছে। তার খারাপ পারফরম্যান্স হয়েছিল এর আগের ম্যাচটাতে, তোমরা দেখেছিলে 2 ওভারে 27 রান দিয়ে দিয়েছিল, রান করেছিল ব্যাটিংয়ে, কিন্তু তাকে বোলিংয়ের জন্য খেলানো হচ্ছে কিন্তু সে বোলিংই ঠিকঠাকভাবে করতে পারছিল না। তো তাকে ফাইনালি বসিয়েছে গৌতম গম্ভীর এবং আশদীপ সিংকে নিয়ে এসেছিল আজকে, কুলদীপ যাদবকেও আজকে বসিয়ে দিয়েছিল, তারপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এসেছিল আজকে এবং সঞ্জু স্যামসনের জায়গাতে নিয়ে এসেছিল জিতেশ শর্মাকে ফিনিশার হিসেবে। তো 3টে পরিবর্তন নিয়ে ভারতের দল আজকে নেমেছিল এবং ভারতীয় দল সফল হয়েছে, অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে এবং সিরিজ একে একে ড্র করে দিয়েছে। দুর্দান্ত পারফরম্যান্স করলো ভারতীয় দল আজকে এবং এই সিরিজে কামব্যাক করে গেল, একে একে সিরিজ ড্র করে দিয়েছে। এখন ভারতের কাছে সিরিজ জেতারও চান্স হয়ে গিয়েছে, বাকি 2টো যদি ম্যাচ জিতে তাহলে সিরিজে অস্ট্রেলিয়াকে হারাতে পারে ভারতীয় দল। তো দেখা যাক কি হয়। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে।